উল্লাস আনন্দ এবং ত্যাগের মহিমা নিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপরেই শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মার অন্যতম আনন্দঘন দিন পবিত্র ঈদুল আজহা। ঈদে কিন্তু আমরা নানা রকম রেসিপি করে থাকি, বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেজার্ট আইটেম। তো আজকে আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করছি ঈদ স্পেশাল একটি রেসিপি, আর সেটি হচ্ছে সেমাই এবং গাজরের পায়েস। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 700 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলো একটু ছোট ছোট, আর গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি সেমাইয়ের যে পায়েসের রেডিমেড প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই রকম ভার্মিচিলি যে পায়েস রেডিমেড পায়েসের প্যাকেট, সেটা নিয়ে নিয়েছি 2টা। তো একটাকে আমি প্রথমে ঢেলে নিয়েছি, তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আস্ত রেখেছি। এই যে এখন একসাথে ঢেলে নিচ্ছি। তো এগুলো হচ্ছে 150 গ্রাম করে 300 গ্রামের 2টা প্যাকেট। তো আপনারা এর পরিবর্তে কিন্তু নর্মাল যে প্যাকেট সেমাই পাওয়া যায়, লম্বা সেমাইগুলো, সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। তা এখন আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নিব। আর গ্রেটারের যে মিহি যেই পাশটা, সরু একদম ছোট যেই ছিদ্রযুক্ত সাইডটা, ওইটা দিয়ে একদম মিহিভাবে গাজরগুলোকে সব কুচি করে নিব যেভাবে করে। তো সবগুলো গাজর আমি একবারে গ্রেট করে নিব। তো চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 লিটার তরল দুধ। আর যে আমি সেমাইয়ের পায়েসের যে প্যাকেটগুলো নিয়েছি, সেই প্যাকেটে কিন্তু গুঁড়া দুধ এবং চিনিটা আইসিং সুগার হিসেবে, চিনির পাউডার হিসেবে সব কিছু দেয়া আছে প্যাকেটের ভিতরে। সেমাই, চিনি, গুঁড়া দুধ এবং কাজু বাদাম, কিশমিশ এবং খুব সুন্দর একটা ফ্লেভারও, শাহি ফ্লেভার, সব কিছু মিলিয়ে দেয়া আছে। সেই জন্য আর এক্সট্রা তেমন কিছু দিতে হবে না আমাকে। আর আপনারা যদি প্যাকেট সেমাই দিয়ে করেন, সেই ক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করবেন। সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেভাবে দিতে চান। তো দুধটাকে আমি জাল করে কমিয়ে নিব কিছুটা। তো 2 লিটার দুধকে আমি 1.5 লিটার পরিমাণ করে নিব। তো এতে আমি চিনি দিয়ে দিব, যেহেতু গাজর দিব, গাজরের অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। আর সেমাইয়ের চিনি তো প্যাকেটের মধ্যে দেয়া আছে, সেই অনুযায়ী মিষ্টিটা যেমন খেতে চাই ওই ব্যালেন্স করে দিয়ে দিলাম চিনি। তা এখন দুধটাকে জাল করে কমিয়ে নিয়ে তারপরে আমি এই যে পায়েসের মিশ্রণটা আছে সেমাইয়ের, সেটা দিয়ে দিলাম। এখন এই সেমাইগুলোকে সিদ্ধ করে নিব খুব ভালোভাবে, দুধটা জাল করতে করতে, আর মাঝে মাঝে নেড়ে দিব। তো এদিকে এটা ফুটতে থাকুক। আর আমার গাজরগুলো কিন্তু হয়ে গিয়েছে সব গ্রেট করা। তো এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, মিষ্টির ব্যালেন্সটা সুন্দর থাকে লবণ দিলে। আর যেহেতু আমি গাজর ব্যবহার করব, সেই জন্য। তো এই তো গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু সেমাইটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে। এই যে সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মিশ্রণটাকে পাশের চুলায় একদম চুলা কমিয়ে দিয়ে জাল করতে থাকবো। আর এই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তো এখন ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু রাজকীয় স্বাদের একটা শাহি ফ্লেভারের পায়েস হবে, তো সেই ক্ষেত্রে ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে আসল টেস্ট আসবে না। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসবে না। তো এখন ঘিয়ের মধ্যে গাজরটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিব। এতে করে পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ দারুচিনি এবং এলাচের গুঁড়া, এতেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো গাজরের যেহেতু নিজস্ব একটা গন্ধ আছে, সেই জন্য দারুচিনি, এলাচের গুঁড়াটা দিলে ভালো হয়। তো আবারও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ফ্রাই করব। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তা না হলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে গিয়েছে গাজরটা ভাজা। আর দুধের মিশ্রণটা আমি আবার এই চুলায় নিয়ে আসলাম। এ পর্যায়ে গাজরগুলো দিয়ে দিলাম। তো ফ্রাই করে নেওয়াতে ঘি দিয়ে যেহেতু আমি ফ্রাই করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার দিবে পায়েসে। তো এখন নেড়ে চেড়ে জাল করব 5 থেকে 6 মিনিট পর্যন্ত।
গাজর যেহেতু চিনি দেয়া নেই, তো এই দুধ থেকেই চিনিটা গাজরের ভিতরে যাবে সেই জন্য। আর আমি সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তো এটা অপশনাল, চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। তো এটাতে টেস্টটা একটু ভালো আসবে সেই জন্য। আর যেহেতু অলরেডি সব কিছু দেওয়া ছিল প্যাকেটের মধ্যে, এই জন্য আর তেমন কিছু দিতে হয়নি আমাকে। কাজু বাদাম কিশমিশও দেওয়া আছে ভিতরে। তো এই তো ফাইনালি হয়ে গেল। তো এখন চুলাটা বন্ধ করে দিব, তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। এই যে এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ঠিকই আছে। তো খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু আর তত একটা ভালো লাগবে না একদম বেশি ঘন হয়ে গেলে। তো উপরে আমি একটু ফ্রাই করা গাজর ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আমি কোনো কালার ব্যবহার করিনি। গাজরের যে নিজস্ব একটা কালার ছিল সেটা থেকেই কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই যে এরকম করে গ্লাসে করে সার্ভ করতে পারেন, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেতে অনেক মজা লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।